জন্মে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, এ জন্মে যদি উলুধ্বনি মেয়েরা না দেয়, পরের জন্মে মেয়ে হবে না, কটকটে ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে। এটা আমার কথা নয়, এটা ভগবানকে জিজ্ঞাসা করুন, ওনারই কথা। হ্যাঁ, আমি হোকদা বলছি না, যদিও হয়, সেই জন্য মায়েদের কাছে বলা, যত আছেন মা ভগিনী সবাই করুন উলুধ্বনি। বাবারা সবাই মিলে একবার শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। সুন্দর সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, সুন্দর মায়েদের ব্যবহার, তার থেকে সুন্দর বাবাদের ব্যবহার, তার থেকে সুন্দর কমিটি গণের কারবার, তার থেকে সুন্দর মাইকের ব্যবহার, তার থেকে সুন্দর মাইক ম্যানের ব্যবহার, তার থেকে সুন্দর ক্যামেরাম্যানের ব্যবহার, তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত যুক্তি তর্ক বাগ বিতণ্ডা যুদ্ধ মারামারি কাটাকাটি লাঠালাঠি আর ফাটাফাটি অধ্যকার দরবার করি গেল যা ব্যবহার, এর মতো কৃষ্ণকে কি বলবো, আর একে একটা মেডেল দেওয়া দরকার। ওরে কথাই বলে, ওরে আমার তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি আমি হলাম সেই জাত, আমি হলাম সেই মায়ের জাত, আমি হলাম সেই নারী জাতি, সেই আপনাদের আয়োজিত মনোমতো পছন্দ মতো সেই বিষয় আশয় কি, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ আর একদিকে মাতা গান্ধারী। আজকের গান হচ্ছে ভাবের গান, আজকের গানটা রঙের গান নয় বাবা, আজ রং চাইবো বলে হবে না, আজকে গান যন্ত্রণার গান, আজকে গান দুঃখের গান। যে মাতা গান্ধারী তার শত পুত্র মারা গেছে, আমি হলাম সেই মাতা গান্ধারী, আমার পাল্লাদার তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ থাকা সত্ত্বেও মাতা গান্ধারী যে 100টা পুত্র মারা গেল, সেই কারণে প্রতিবাদ করবার জন্য মা গান্ধারী কুরুক্ষেত্রের রণাঙ্গনে মাঝখানে এসে হাজির হয়েছে। কুরুক্ষেত্র, যারা মধুময় বৃন্দাবন যারা গিয়েছে তারা দেখবে কুরুক্ষেত্র দেখতে পাবেন, যারা বৃন্দাবনে যাবেন তারা গয়া কাশী কুরুক্ষেত্র, হ্যাঁ অযোধ্যা, তারা সবই দেখতে পাবে। সেই কুরুক্ষেত্রের মাঠ তারা দর্শন করবে। সেই জায়গায় আজকে দুজনার মাঝখানে আলোচনা। আমার শতপুত্র হারিয়ে আজকে অমাবস্যার ঘোর অন্ধকারে রাত্রি দ্বিপ্রহরের পরে যত যত বধূগণকে সঙ্গে করে আমি দাঁড়ালাম আজ কুরুক্ষেত্রে দরবারে। সেইখানে দেখলাম কৃষ্ণ একমাত্র জীবিত, প্রায় জীবিত রয়েছে, আর বাদ বাকি সবাই মৃত। সেই জন্য আমার মনের জ্বালাকে দূরীভূত করবার জন্য কৃষ্ণ আমার মনের যন্ত্রণা গাইবো কার কাছে, একমাত্র তোমার কাছে, তাই না? কারো যদি দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, পাড়া প্রতিবেশীর কাছে বলতে যাবেন, উপরে উপরে বলবে আহারে, কিন্তু তলায় তলায় বলবে ঠিক হয়েছে, বেশ হয়েছে, হবাই ভালো। এটা কারো দোষ নয়, এটা যুগের দোষ, এটা কলি যুগের দোষ, এটা কলি যুগের ধর্ম। কারো মনের কথা, যন্ত্রণা কথা, দুঃখের কথা, মনের কথা কাউকে কাছে বলতে গেলে সে উপরে উপরে বলবে, কিন্তু তলায় তলায় মজা দেখবে। দুঃখের কথা, যন্ত্রণার কথা কার কাছে বলতে হয়? মা বাবার কাছে বলতে হয়, আর গুরু গোবিন্দের কাছে বলতে হয়। আমার যতই আমার মায়ের শত্রু আমি হই না কেন, যতই মাকে আমি না দেখে থাকি না কেন, আমার বাবাকে ভাত না দিয়ে থাকি না কেন, তথাপিও আমার মা বাবা আমাকে অভিশাপ করবে না। আর মা বাবাকে না দেখার পরেও যদি আমার মনের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা মায়ের কাছে, বাবার কাছে বলতে যাই, সেই মা বাবা কোনোদিন মজা দেখবে না, বরঞ্চ তোমার রাস্তা সুগম করে দেবার চেষ্টা করবে। বাবা এই পথে গেলে তুমি ভালো থাকবে। মা বাবা মজা দেখে না কোনোদিন। কিন্তু আর কে? আমার গুরু। গুরুকে, যে গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনের শ্রীহরি। আমার গুরুদেব যে আমাকে দীক্ষা বা শিক্ষা দিয়েছে, যে আমাকে দীক্ষা দিয়েছে, যে আমাকে শিক্ষা দিয়েছে, সে কোনোদিন আমার মজা দেখবে না। সে গুরু মানে আমার কাছে ভগবান। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু কৃষ্ণ এক করে মহিমায় যেন, এটা মহাজনের বাণী। ভগবানকে দেখতে পাওয়া যায় না, এই গুরুদেবকে সন্তুষ্ট করলে ভগবান তিনি সন্তুষ্ট হয়, মানুষের মধ্যখানে ভগবান তিনি রয়। তাই গুরু গোবিন্দের কাছে মনের কথা জানাতে হয়, আর মা বাবার কাছে মনের কথা জানাতে হয়। পাড়া প্রতিবেশীর কাছে নয়, ভাই ভাইয়াদের কাছে নয়, কারো কাছে নয়। তাই সেই মনের কথা জানাতে এসেছি আমি কৃষ্ণ তোমার কাছে, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঝখানে। জিজ্ঞাসা করে গেলাম, কৃষ্ণ আজ আমি হারিয়েছি শতপুত্র, আমি আজ শতপুত্র হারা জননী, আর আমার কাছে আছে যত যত পুত্র বধূগণ,
তারা আজ পতিহারা নারী। পতিং দেহি পতিং দেহি পতিং দেহি। বৌমারা কার কাছে মনের কথা বলে? মায়ের কাছে বলে। ছেলেরা মেয়েরা মনের কথা যন্ত্রণার কথা মায়ের কাছে বলে, কিন্তু বাবার কাছে যায় না। যায় বাবার কাছে মনের কথা যন্ত্রণার কথা বলে না, মাকে বলে। আর মাকে বলে বলে বাবাকে বলো। ছেলেরাও বলতে পারে না, ছেলেরাও বলে মায়ের কাছে, আর মেয়েরা তো বলে। কিন্তু বৌমারা, সেই বৌমারা আমার কাছে নিবেদন করছে পতিং দেহি পতিং দেহি পতিং দেহি। আমি তাদের জ্বালা নির্বাপিত করবার কোনো আমি সহায়তা পেলাম না। আমি একজন হলে বুঝাইতাম, দুইজন হলে বুঝাইতাম, 10 জন হলে বুঝাইতাম। আমার শত শত বধূগণকে আমি কেমন করে, কোন মন্ত্র দিয়ে তাদের যৌবন জ্বালা নিভিয়ে রাখবো। আমার আল্লাহদার আপনাদের কাছে এসেছে, আপনাদের কাছে বলেছে, কি বলেছে? যদি ভগবানের চরণ পদ্ম লাভ করো তাহলে সমস্ত জ্বালা যন্ত্রণা তোমার নিভিয়ে যাবে। ভগবানের চরণ পদ্ম লাভ করলে, ভগবানের চরণ পদ্ম লাভ করলে সেই জ্বালা যন্ত্রণা নিভিয়ে যায়। হ্যাঁ, স্বামী সেবা, ইহ জগতে স্বামী সেবা সে না করা পর্যন্ত ভগবানের দর্শন পায় না। ইহ জগতে স্বামী সেবা করলে পর জগতে পরমপতিকে লাভ করা যায়। এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে নারীর ধর্ম। প্রত্যেকটা নারীর ধর্ম কর্তব্য হলো নিজে নিজের স্বামীকে সেবা করা। এটা হচ্ছে নারীদের ধর্ম। তাই নিজে নিজে স্বামী সেবা করতে গিয়ে আজকে রণাঙ্গনের মাঝখানে কারো বয়স 18, কারো 30, কারো 32, কারো 15, কারো 16, কারো 20, কারো 22 অতি যৌবন সম্পন্ন নারী। আমি কেমন করে তাদেরকে ভুলিয়ে রাখবো? তুমি আমাকে জবাব দাও। সে যা বলেছে বাবা, আমি বলবো না যে হইল না। সে যদি বলে হইল না, আমি যদি বলি হইল না, দুইজনাই হইল না হইল না হইল না করে যদি রাত খানা কাটিয়ে দিই, এইবার যখন আমাদের গান হয়ে যাবে, কমিটি কাকাদেরকে বলবো, কাকা বাবু আমাদের গান হয়ে গেছে, মাল করে দিয়ে ছেড়ে দেন, আমার বাড়ি যাব। ঘুরিয়ে কাকা বাবা আমাকে বলবে, মা জননী তুমি বলেছো হইল না, তোমার পাল্লাদারও বলেছো হইল না। এবার আমারও বাবা ঠিক মতো কারেকশন হয় নাই। দেখো আমরা 5 জন প্লেয়ার আছি, শেষই বলে দিয়েছে আমরা 5 জনেই এইটাকে চালাচ্ছি, তা আমারও ঠিক মতো কালেকশন হয় নাই। আমার এই হইল না শেষ পর্যন্ত বাড়ি পর্যন্ত যাতে না চলে যায়, সেই জন্য তোমার কাছে বলা, যা বলেছো ভালোই বলেছো, কিন্তু অতি চালাকই হয়ে গেছে। কৃষ্ণের মতো চালাক কেউ নাই বাবা। একটা ছোট পাড়া কথা না বললে বাবা পাচ্ছে না, কিছু মনে করে না মা গো। হ্যাঁ, এই আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে আছে, খুব কুড়িয়ে মেয়ে, চরম কুড়িয়ে, কাজ তো করবেই না, কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে, কিন্তু গোইতে একবারে ভালো লাগে। হ্যাঁ, সানরে লই কররে বেলোরে হেনা তেনা এত ভালো লাগে না, কিন্তু খেতে খুব পছন্দ হয় একবারে পেটু। এবার পাশের বাড়ি দেখছে রুটি করছে, জল খাবার টাইম 10টা 11টা বাজে, 10:30 বাজে, এই রুটি করা গন্ধ কিন্তু পেয়ে গিয়েছে। রুটি যদি বাবা কারো বাড়িতে করে, সেই রুটি করার গন্ধ কিন্তু গোটা পাড়া শুনতে পাবে। হ্যাঁ, তা এইবার কিন্তু এই রুটি করছে, এই বাড়িতে যায় একবার। হ্যাঁ, 3 বছর 4 বছর একটা বাচ্চা ছেলেকে বগল করে নিয়ে চলে গিয়ে এইবার কাছে সেই রুটি আলির কাছে গিয়ে হাজির হয়েছে। কি করছিস বোন, কি করছিস? তা বলছে এই যদি দি এসো দিদি, এসো দিদি, দেখো দেখো এই দেখো। আর কি করবো, রুটি রুটি খাবো বলেছে, তোমার দেবো, রুটি করছি রুটি করছি। হ্যাঁ, তা বসো দিদি বসো বসো। তা না বোন বসবো না বসবো না, মানে যে একবার বসবো না বলবে সে দেখবে না বসে যাবে না। সে ধান্দা করছে কখন আমাকে বসতে বলবে, কিন্তু মুখে বলছে না বসবো না, বসার টাইম নাই, এই খাবার দিতে হবে, বসার টাইম নাই। দেখ যা ছেলে কানছিল তার জন্য নিয়ে এলাম বেড়াইতে, তা বসো বসো, এক জন্য বসো। বেশ বসতে দিয়েছে, বসেছে। এবার বলতে তো পারছে না, রুটি খাবার মনে হয়েছে রুটি দে। হ্যাঁ, এবার ছেলে দায় দিয়ে খাবে। ছেলের পিছনে একটা চিমটি কেটে দিয়েছে, আর যেই না চিমটি কেটে দিয়েছে আর গুতো মারেছে, চাইতে লেগেছে, কাঁদতে লেগেছে। ছেলে খুব কাঁদছে। হ্যাঁ দিদি কি হলো, দিদি কি হলো? ছেলে কাঁদছে, কি হয়েছে ছেলে? তা বলছে আর বলিস না, ওই যে রুটি দেখেছে, রুটি খাবে। ও বাচ্চা ছেলে রুটি দেখেছে, রুটি খাবে, খাক, দাও দাও দাও, একটা রুটি দাও, একটা রুটি দাও। রুটি দিয়েছে, ছেলে হাতে ধরিয়ে আছে। রুটি খায় এখনকার ছেলে? রুটি খায় না। হ্যাঁ, রুটিও খায় না, ভাতও খায় না, মুড়িও খায় না। কি খায়? ক্যাডবেরি খায়, কুরকুরি খায়, চকলেট খায়, লেন্স খায়। ভাততেও মুখ দেবে না। আজ এটুকু ভাত খাবে, সে মোবাইল ঠেলা ঠেলি করবে আর ভাত খাবে।
মোবাইলে ভাতে তরকারি, হ্যাঁ তার রুটি তো ধরে বসে আছে। এইবার কিন্তু খানিক্ষণ বসে থাকতে থাকতে আবার একটা পাছায় চিমটি কেটে দিয়েছে। ছেলে আবার কাঁদতে লেগেছে, হ্যাঁ দিদি আবার কি হলো আবার? তা বলছে বোন বলিস না, ছেলের গুণ কত, দুই হাতে দুটো নেবে, দুই হাতে দুটো নেবে, বেশ বেশ আর একটা দাও আর একটা দাও। আমার একটা দিয়েছো, দুটো হাতে ছেলে ধরে বসে আছে ভেবা গান্ত। আবার গল্প করতে 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 আবার 5 মিনিট পরে আবার কিন্তু চিমটি কেটে দিয়েছে। ছেলে গোড়াগড়ি দিয়ে কাঁদছে, হ্যাঁ দিদি কি হলো কি হলো, ছেলে কিছু কামড়ে দিয়েছে নাকি, দেখো দেখো দিদি দেখো। আরে না, আমি তো ছেলের গুণ জানি, ছেলে মা না খেলে খাবে। ও হো তাই, তাই যদি হয় তাহলে দাও, খাও খাও তুমি দুটো খাও। দুটো হাতে দিয়েছে, মাল একটা তো পেট ভরবে না, দুটো হয়েছে। এইবার দুটো বাগিয়ে নিয়েছে, তাহলে ওই দুটো এই দুটো 4টে হয়ে গেল। মাল বাগিয়ে নিয়ে সুসুর করে পালিয়ে গেল। আমার পাল্লাদার আপনাদের দরবারে দাঁড়িয়ে মাল বাগাইতে এসেছে, মাল দিতে আসে নাই। যাই হোক, করবো না বেশি দেরি, পাতালি প্রবন্ধ ধরি শুরু ধরো তো হারিগণ, দূর করে নিরানন্দ আচরিত তো ভক্তবৃন্দ, একবার প্রেমানন্দে নিতে আই গো হরি হরি বল। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? নদিয়া নগরে সতী মায়ের ঘরে, নদিয়া নগরে সতী মায়ের ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? হরিকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? না 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 না। ও তোমরা কে ভুলো না গো, ভুলো না, ওরে ভুলো না এই পাগলের কথা। ভাইপো গো, ও ভাইপো গো, ভাইপো ভাইপো গো, তোমরা কেউ ভুলো না গো, ভুলো না, ওরে ভুলো না এই পাগলের কথা। তোমরা কেউ ভুলো না গো, ভুলো না, ভুলো না এই পাগলের কথাই। তোমরা কেউ ভুলো না গো, ভুলো না, ভুলো না এই পাগলের কথাই। ও তোমরা কেউ ভুলো না গো, ভুলো না, ভুলো না এই পাগলের কথাই। তোমরা কেউ ভুলো না গো, ভুলো না, ভুলো না এই পাগলের কথা। আমি কে বলে গেলাম বলো তো, তুমি কে? তুমি এখানকার কেউ নও, তুমি হচ্ছ রথের সারথি। তাহলে তুমি রাজা, রাজা হয়ে তুমি আজকে হয়ে গেলে প্রজা। রাজা হয়ে তুমি একজনা চাকর হয়ে গেলে, একজনা রথের সারথি হয়ে গেলে। কিন্তু কেন তুমি অর্জুনের রথের সারথি হইতে এলে? কিসের জন্য? তোমার রাজ্য কার্য পরিচালনা করছে কে? তুমি এখানে কি করছো? তোমার যেখানকার থাকার কথা তুমি সেই জায়গায় থাকো। তুমি এখানে তো তোমার কোনো খেলা নাই। আমি তোমাকে জিজ্ঞাসা করে গেলাম, কি বলে? আমি এসেছি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য, অধর্ম বিনাশের জন্য আমি এই জগতের মাঝখানে আমি অবতীর্ণ হই। যখন যখন পাপের সূচনা হয়, সেই পাপীদেরকে বিনাশ করবার জন্য আমি আবির্ভাব হয়। তাই যদি হয়, হে কৃষ্ণ তুই বলতো, আমার 100টা ছেলের মধ্যে বড় জোর 20 জন কৃষ্ণের, বড় জোর 20 জন কৃষ্ণ তোমার নাম নিত না।
দস্যু ছিল, আর বাদ বাকি সবাই তো ভালো ছিল। তাহলে এরা কেন মারা গেল? তুমি তো দস্যু পতনের জন্য এসেছো। তাই বলে কি ভীষ্মদেব দস্যু ছিল? ভীষ্মদেব সে যে ভালো ছিল, সে তো মহাবীর ছিল, সে তো ধার্মিক ছিল। তাহলে রণের মাঝখানে তার সরসজ্জা হলো কেন? তুমি যদি দস্যু দমন করবে, তাহলে কর্ণের মতো মহাবীর কে আছে? কর্ণ সে পরম বৈষ্ণব, সে দানবীর রাজা কর্ণ, যে নিজের ছেলেকে পর্যন্ত দান করতে দ্বিধাবোধ করেনি। ভগবান গিয়েছিল ছলনার ছদ্মবেশে, ছলনার আশ্রয় নিয়ে ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের কাছে গিয়ে বলেছিল, কর্ণ আমি তোমার কাছে সেবা নিতে চাই। কি সেবা? আমি নর মাংস সেবা করব, মানুষের মাংস সেবা করব। কর্ণ বলে, আমার মাংস দিয়ে তোমাকে সেবা দেবো? বলে না, আমি তোমার মাংস সেবা করতে চাই না, তার কারণ তোমার বয়স হয়ে গেছে, আমার ঠিক মতো দাঁত ভালো নেই, আমি কচি কচি নরম নরম মাংস সেবা করতে চাই। বিশ্ব রাশিতে কেতু লগ্নে যে ছেলের জন্ম হবে সেই ছেলের মাংস আমি সেবা করব। সেই ছেলে আর কারো নয়, কর্ণের ছেলে বিশ্বকেতু। বিশ্ব রাশি কেতু লগ্নে কর্ণের ছেলে বিশ্বকেতুর জন্ম হয়েছিল বলে নাম দিয়েছিল বিশ্বকেতু। সেই বিশ্বকেতুকে নিজের হাতে কর্তন করে, নিজের হাতে রন্ধন করে সেই দিন ভগবানের সেবা দিয়েছিল। সেই ভগবানে আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে কুকুর মারা করলো। তাহলে কি অধর্ম ছিল বলতে পারো এই কর্ণের মধ্যে? তাহলে হে কৃষ্ণ, তোমার মধ্যে দ্বৈমত রয়েছে, তার জন্য তোমাকে আমি বলে গেলাম হে কৃষ্ণ, ও তোমরা কেউ ভুলো না গো, ভুলো না, ভুলো না এই কৃষ্ণের কথাই কেউ ভুলো না। তোমরা কৃষ্ণের কথা যে ভুলবে তোমরা পাকেই পড়বে। ওরে রাগ করে রাইলে ধুলো রে বন্ধু, রাগ করে রাইলে ধুলো রে বন্ধু, ওরে লাগবে কি আর চাঁদের গায়? ওরে লাগবে কি আর চাঁদের গায়? ওরে লাগবে কি আর চাঁদের গায় গো? লাগবে কি আর চাঁদের গায়? তোমরা কে? এই মদনা গো মদনা, মদনা এ পাগলের কথাই তোমরা কে? বলে হারি বলে হারিবা ভাব দেখো আগে তোমরা কি? তবে আমার ঢুলি কাকা ভাবছে শুনছি তো একটু নাচো নাচো বলে তো নাচা হয় না। যার 100টা ছেলে মরেছে সেই মাকে যদি নাচতে বলা হয় তাহলে নাচ বেরোবে? হ্যাঁ না গান বেরোবে? তবে বেরোবে, সেটা বিকারে বেরোবে। বিকারে নাচবে, বিকারে কাঁদবে, বিকারে হাসবে। হ্যাঁ তবে এটা তো কবি গান। তবে একজনা গিয়ে বলেই দিয়েছে যে হ্যাঁ এখন কলিযুগ, এখন বর্তমানে কলিযুগ, এখন রঙ্গরসের গান দেবে, তা নয় কৃষ্ণ কান্দারি গান দিতে গেছিস। হ্যাঁ একটু যদি না হিলবো চাইলবো তাহলে তার মন তো ভরবেই, তাই না? কেউ একটু নাচ দেখবে, কে একটু রং শুনবে, কে একটু গান শুনবে, কে একটু ভাব দেখবে। হ্যাঁ বিভিন্ন ধরনের শ্রোতা তো, সেই জন্য একটু ভাব না দেখাইলে হবে না বাবা। তোমরা কে? ভুলো না এ পাগলের কথা। তোমরা কে? মজনা গো মজনা, মজনা এ পাগলের কথাই। তোমরা কে? মজনা গো মজনা, মজনা এ পাগলের কথাই। তোমরা কে? মজনা গো মজনা, মজনা এ পাগলের কথাই। রে মজনা এ পাগলের কথাই। সুন্দর মা কালের ফল মনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। যাই গো সবাই ভুলে যায়। সুন্দর মা কালের ফল মনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায় গো, সবাই ভুলে যায়। খাবো বলে গেলে পরে, এখন খাবো বলে গেলে পরে বিষাদের সাথে থাকে না। আরে বিষাদের থাকে না গো, বিষাদের থাকে না গো, বিষাদের থাকে। তোমরা কে? ওই মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা। তোমরা কে? ভুলো না গো ভুলো না, ওরে ভুলো না এ পাগলের কথাই। তোমরা কে? ভুলো না গো ভুলো না, ভুলো না এ পাগলের কথা। তোমরা কে? ভুলো না গো ভুলো না, ভুলো না এ পাগলের কথা। ভাবে ভাবে
জানা যায়, ভাবে ভাবে জানা যাই, তোমার ভাবে ভাবে জানা যায়। ভাবে ভাবে জানা যাই, ওরে ভাবের ঘরে অভাব রয়েছে, ভাবে ভাবে জানা যাই গো, ভাবের ঘরে অভাব রয়েছে, ভাবে ভাবে। ওরে বলিতে বলিতে কথা আমার পাল্লা তারে গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেথাই আসরের মাঝারে, আজ বলো বলো গান্ধারী তুমি আগে মরে, মাগো 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 মাগো, মাগো বলো নাই আমায় 99টা ছেলে মাগো, তোমার যখন মারা যায় মা, তোমার 100টা ছেলে, তার মধ্যে 99টা ছেলে যখন মরে গেল, তখন তুমি কুরুক্ষেত্রে এলে না। যখন তোমার বড় ছেলে দুর্যোধন যখন মারা গেল, তখন তুমি রণের মাঝখানে এসে হাজির হলে কেন? তাই বলে কি দুর্যোধন শুধু একাই তোমার ছেলে আর বাদ বাকিগুলো কি ছেলে নয়? এটাই বলতে চাইছে কৃষ্ণ। বাবা বাবা, এরা সবাই ছেলে হলো, কিন্তু 99 ছেলে যখন মারা গেল, তখন আমি আসিনি কেন? আমি তোমারে জানাই, এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শনিবারে পাই 18 দিন হবে যুদ্ধ। ওগো বিচার করো মনে, যতদিন হবে যুদ্ধ বিবিধ বিধানে, যতদিন যুদ্ধ হবে সেই 18 দিনের মধ্যে নারী প্রবেশ নিষেধের রণাঙ্গনের মাঝখানে। আজকে দুর্যোধন মারা গেছে, আমি এসে হাজির হয়েছি। 18 দিন যুদ্ধ সমর্পণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আগামী দিন, গতদিন 18 দিন যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন হয়েছে রাত 12টার পরে এসেছি আমি রণাঙ্গনের মাঝারে। যুদ্ধ শেষ হয়ে যায়, সেই কারণে রণের মাঝে আজ হাসা হয়। 1 নাম্বার কারণ। আর 1 নাম্বার কারণ আছে যে বাকি যে ছেলেগুলোকে মারা হয়েছিল ন্যায় যুদ্ধে মারা হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে 26টা নিয়ম ছিল, 26টা। তার মধ্যে কেউ যদি যুদ্ধ করতে অনিচ্ছা বোধ হয়, যুদ্ধ আমি করতে আমার ইচ্ছা নেই, তার সঙ্গে যুদ্ধ করা যাবে না। কারো হাতে যদি অস্ত্র নেই, তার সঙ্গে পুনরায় যুদ্ধ করা যাবে না। রীতিমতো ভাবে তার হাতে অস্ত্র থাকবে, তার সঙ্গে যুদ্ধ করা হবে। হ্যাঁ, রথিতে রথিতে যুদ্ধ হবে, পদাতিতে পদাতিতে যুদ্ধ হবে। হ্যাঁ, বীরের সঙ্গে বীরের লড়াই হবে, ছোটর সঙ্গে বড় নয়, বড়র সঙ্গে ছোট নয়। আর নাভির নিম্নে উরু দেশে কাউকে বধ করা যাবে না। বাবা বাবা, দুর্যোধনে নাভির নিম্নে উরু দেশে বধ করে দুর্যোধনকে মারা হয়েছিল। তার অন্যায় যুদ্ধ, এটা বিচার করুন, এটা ন্যায় কি অন্যায়? একদিনে কথাই আমি তোমারে জানাই, আমি ভাবের কথাই একটুখানি তোমায় বলে যাই। একদিনে গান্ধারী মা চিন্তা যে করিল, আমার 100টা ছেলে আমার আছে জানি ভালো, রণাঙ্গনের মাঝখানে সকলেই মরিবে। আজ মা গান্ধারী তিনি মনে মনে ভাবে, বাবা বাবা, মা গান্ধারী তিনি ভবিষ্যতের কথা জানতে পারতেন। মা গান্ধারী তিনি ভবিষ্যতের কথা জানতে পারতেন। তিনি জেনেছিলেন যে এই রণের মাঝখানে আমার 100টা ছেলে সবাই মারা যাবে। মারবে কি করে? তার জন্য তার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব ভোলানাথকে স্মরণ করেছিলেন। ভোলানাথকে সন্তুষ্ট করলো। ভোলানাথ বর দিল যে মা তুমি কি বর চাও? মা গান্ধারী বললেন আমি মা হই, আমি আর কি বর চাইবো? সন্তানে মঙ্গল চাই। তাই আমি কি মঙ্গল চাই? এই রণাঙ্গনের মাঝখানে সবাই মারা যাবে, আমার একটা যেন আমার মা বলা ধন যেন বেঁচে থাকে। বেঁচে থাকবে একজনই, যদি বাঁচে তাহলে দুর্যোধনই প্রাণে বাঁচবে। তোমার ছেলে দুর্যোধনকে ওরে স্মরণ করিবে, আজ রাত্রি ঘোর অন্ধকারে তোমার কাছে আসবে। তার সারা অঙ্গে যখন হাত বুলিয়ে দেবে, তার সারা অঙ্গ তোমার যে জায়গায় তোমার হাত পড়বে, সে সারা অঙ্গ পাষাণে পরিণত হবে, সারা অঙ্গ লোহাতে পরিণত হবে।
পাকা হয়ে যাবে, কাঁচা থাকবে না। বেশ, এই বলে দুর্যোধনকে স্মরণ করলো, দুর্যোধন তুমি এসো, আগামীকাল রাত 12টার পরে আমার ঘরে যেখানে আমি শিব পূজা করছি, আমি তোমার সারা গায়ে হাত বুলিয়ে দেবো, আর তোমার সারা অঙ্গ পাঠান হয়ে যাবে, আর অনের মাঝখানে তোমার মৃত্যু হবে না। বেশ, এই বলে দুর্যোধন উলঙ্গ হয়ে যায়। আজ রাস্তায় দিয়ে যখন অমনি যেতে যায়, উলঙ্গ অবস্থায় দুর্যোধন রাস্তা দিয়ে চলছে। আর এইরূপ অবস্থায় কৃষ্ণ অন্তর্যামী, সে সব জানে। সে চিন্তা করলো, তার সারা অঙ্গ যদি পাষাণ হয়ে যায়, রণের মাঝখানে তো তার মরণ হবে না, যেমন করে হোক তাকে আটকাইতে হবে। ছুটে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে রাতের অন্ধকারে। এ কি বিআই মশাই, শ্রীকৃষ্ণর সঙ্গে আমার ছেলে দুর্যোধন দুজন সম্পর্ক হচ্ছে বিআই। হ্যাঁ, দুর্যোধন আমার বড় ছেলে। এই দুর্যোধনের একটা মেয়ে আছে লক্ষণা, আর শ্রীকৃষ্ণের একটা ছেলে আছে শাম্ব বলে, শাম্ব। হ্যাঁ, একটা দুর্ধর্ষ ছেলে যার নাম শাম্ব, বিয়ে দিয়েছে, তার জন্য দুজনায় বিআই মশাই হয়। বিআই মশাই রাতের অন্ধকারে তুমি যাবে কোথায়? তা বলছে, শোনো, এই রাতের অন্ধকারে আমার মা আমাকে ডেকেছে, উলঙ্গ অবস্থায় যেতে বলেছে, আমার সারা অঙ্গে হাত বুলিয়ে দেবে আর আমার সারা অঙ্গ পাষাণ হয়ে যাবে। বলে, না না, তুমি এক কাজ করো, তুমি কোমরটা ঢেকে যাও, লজ্জা স্থানটা ঢেকে যাও, তোমার লজ্জা লাগবে না। তার বেলায় লজ্জার কথা বলছে। আর যখন বৃন্দাবনে একদিন ছিল, যত যত মেয়েরা যখন যমুনায় স্নান করতে নেমেছিল, কাপড়গুলো ওই কুলে তুলে রেখেছিল, পারে তুলে রেখে জলে স্নান করতে নেমেছে। আরে বোটা কৃষ্ণ সে বংশীধ্বনি করে আর কাপড়গুলো সব চুরি করেছে। হ্যাঁ, এইবার কাপড়গুলো পরতে এসে দেখছে, কাপড় কই? হ্যাঁ কি কৃষ্ণ, আমাদের কাপড় কই? দূর থেকে দেখছে, হ্যাঁ কৃষ্ণ বসে আছে। এই যে আমাদের কাপড় দাও। বলে, কাপড় দাও বলে তো দেবো না, কাপড় যদি নিতে চাও আমার কাছে জল থেকে উঠে এসো। তাহলে কত বড় সভ্য ছেলে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আরে এত গোটা মেয়েকে ল্যাংটা করেছো, তার বেলায় দিনের বেলায় লজ্জা লাগে নাই? আর একটা পুরুষ মানুষ রাতে অন্ধকারে জঙ্গলের ভিতর দিকে সামনাসামনি যদি কারো দেখা পায়, তার জন্য জঙ্গলের ভিতর দিকে বাবার কালে ভূত ছাড়া আর কেউ আসে না। হ্যাঁ, এ ভূতকে কি বলতে হয়? বাবা বাবা। হ্যাঁ, এই কৃষ্ণ সেই কেলে ভূত গিয়ে হাজির হয়ে বলছে, না এইভাবে যেতে হয় না, আমাকে পর্যন্ত লজ্জা লাগতেছে। সেই দিন মেয়ে ছেলেকে উলঙ্গ করেছো, তার বেলা লজ্জা লাগে না? হ্যাঁ, একটা বেটা ছেলে ল্যাংটা হয়ে যাচ্ছে, তার বেলা এর খুব পেস্টি ছেলে গেছে, জানো? তা বলছে, এই কলা পাতাটা নাও, কলা পাতাটা নিয়ে কোমরটাকে ঢেকে তুমি মায়ের কাছে দেখবা, খুলো না, জানো খুললে পরে কিন্তু তোমার অমঙ্গল হবে। আর যেই না কথা বলেছে, আমার বেটার ভয় হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি অমঙ্গল হয়, কৃষ্ণ তো সবই জানে, তা যদি অমঙ্গল হয় খোলা হবে না। যদি হিতে বিপরীত হয়ে যায়, না বাবা খুলবো না। মায়ের কাছে গিয়ে হাজির হয়েছে, বাবা এসেছিস? বলে, হ্যাঁ মা। সারা অঙ্গে যখন হাত বোলাইতে দাঁড়াইতে কোমরের মধ্যে হাত করেছে, বাবা তুই কি করেছিস, কলার পাতা বেঁধে? বলে, হ্যাঁ মা, কলার পাতা বেঁধে এসেছি, আমার বিআই মশাই কৃষ্ণ বেঁধে দিয়েছে, আর বলেছে খবরদার খুলো না, অমঙ্গল হবে। আমি অমঙ্গলের সূচনা ভেবে আমি এই কলার পাতা বেঁধে এসেছি মা গো, আমি বাদিনি, আমার বিআই মশাই বেঁধে দিয়েছে। বলে, শোন, এই জায়গাটা কাঁচা হয়ে থাকলো, বাদ বাকি জায়গা সব পাকা হয়ে গেল। তখন দুর্যোধন চিন্তা করলো, বাদ বাকি সব জায়গা তো পাকা হয়ে গেল, ওইটুকু জায়গা কাঁচা থাকলে আবার ক্ষতি কি হলো? ওই জায়গাতে তো অস্ত্র মারা হবে না, কুরুক্ষেত্রের নিয়ম ভঙ্গ হয়ে যাবে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে দেখলাম নিয়ম ভঙ্গ করে আজ উরু দেশে বধ করিল, সেইটাই অন্যায় যুদ্ধ হলো, অন্যায় যুদ্ধ হয়েছিল। দেখিবারে সেই কারণে এসেছি আমি, প্রতিবাদের আশা বলতে আমার বলে গেল, বলো বলো মা গান্ধারী, খুলে বলো যেদিন তোমার বিয়ে হয়েছিল আমার পিসে মশাই ধৃতরাষ্ট্রের সঙ্গে, তোমার স্বামী অন্ধ বলে তুমি চোখের কাপড় বেঁধেছিলে,
কিন্তু আজকে কি দেখছি, আজকে তোমার চোখের কাপড় নেই, আজকে দেখছি চোখের কালো কাপড় তোমার খোলা আছে। কোন কারণে চোখের কাপড় ধীরে না ধীরে না ধীরে না না তোমার খোলা হলো? ও ধীরে না ধীরে না ধীরে না না আজ এই কাপড় বলো মা ও গো, ধীরে না ধীরে না ধীরে না না রাখলে কোথায় বলো? ও ধীরে না ধীরে না ধীরে না না শোনো শোনো কৃষ্ণই আমি তোমারে জানাই, আজ স্বামীর সঙ্গেতে যখন হইল পরিণয়, অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে যখন আমার বিয়ে হলো, মা গান্ধারী মনে মনে ভাবিতে লাগিল, বাবা বাবা আমার স্বামী হচ্ছে দেবতা। প্রত্যেকটা নারী জাতির স্বামী হচ্ছে একমাত্র দেবতা। দেবতা সময় মাথায় থাকে, তাই এই কথা চিন্তা করেছিলাম আমিও, এই দেবতা যদি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে না পাই, আমিও বিশ্বখানা দেখবো না, আমি চোখ থাকতে অন্ধ সেজে বসে থাকবো। কেন? সতীর দেবতা পতি জগতেরই সার, জ্যোতির দেবতা পতি জগতের সার, জ্যোতির দেবতা পতি জগতের সার, জ্যোতির দেবতা পতি বুঝতে এসেছি আমি চরণ তাহার, জ্যোতির দেবতা পতি জগতের সার, জ্যোতির দেবতা পতি সেই কারণে আমি আজ ওরে ধীরে না ধীরে না না ধীরে না না সেদিনে বলেছিলাম ওরে ও ধীরে না না ধীরে না ধীরে না না আমি দেখবো না গো নয়নে মিলে, ওরে ধীরে না ধীরে না ধীরে না না আমি এই প্রতিজ্ঞা নিলাম, ওরে ও ধীরে না না ধীরে না ধীরে না না আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুমি দেখবে না আমিও নয়ন খুলে কিছু দেখবো না, যার জন্য শতপুরু কাপড় আমি চোখে বেঁধেছিলাম, কিন্তু আজকে আমার চোখের কাপড় খোলা। কেন? এই রণাঙ্গনে মাঝখানে যখন আমি এসে হাজির হলাম, যত যত পুত্র বধূগণ তারা নিজে নিজের স্বামীকে দেখছে আর আচার খেয়ে পড়ে উচ্চ স্বরে ক্রন্দন করছে, আর মা গান্ধারী অদূরে দাঁড়িয়ে সে হো হো করে শুধু কাঁদছে আর কাঁদছে। আমার বড় বৌমা ভানুমতি মায়ের কাছে যায়, মায়ের কাছে গিয়ে তিনি করজোড়ে গায়, শোনো শোনো মা জননী গুণের গুণধন, একবার তুমি দেখতে চাও দেখো না নয়ন। মাগো, যার চোখ নাই সে একবার দেখতে ইচ্ছা করে, আজকে তোমার চোখ আছে তুমি দেখতে পাও, আজকে তুমি চোখ থাকতে নিজে অন্ধ সেজে বসে আছো, যে সন্তানের জন্ম দিলি তুমি সেই সন্তানকে একবার নয়ন মিলে তুমি দেখলে না মাগো, তোমার কি ইচ্ছা করে না জীবনের শেষের দেখা ছেলেদের মরা মুখখানা একবার দেখি? মা গান্ধারী বলছে মারে আমার সব ইচ্ছা করে, কিন্তু আমি যে চির প্রতিজ্ঞাবদ্ধ, আমি যদি এই সময়ে আমি আমার চোখের নয়নের বাঁধন খুলি, তাহলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। এই কথা যেই না বলেছে, বৌমারা সেদিন কাঁদছে আর বলছে মাগো তোমার স্বামীর অমঙ্গল হতে আর কি বাকি আছে বলতে পারো মা? তোমার স্বামীর অমঙ্গল হতে এতটুকু আর বাকি নেই, যার সমস্ত ধ্বংস হয়ে গেছে, আর কি বাকি আছে মা? একবার খুলে দেখো নয়ন খানা। আমি বধূদের কথা শুনি, মাতা কি কর্ম করিল 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 চিৎকার করে আর্তনাদ করে মাতা কাঁদিতে লাগিল। এহেন সময়ে নয়নের জলের খরচ হতে হয়, আর কি নয়নের বাঁধন বলো রে যায়, নয়নের বাঁধন সেদিন খুলে গেল। এহেন সময়ে বাবা দেখিবারে পেল, দেখছে সমস্ত সন্তানগণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, একটা করে সন্তানগণকে নিচ্ছে আর মুখে চুম্বন দিচ্ছে। এইটা কি আমার দুর্যোধন, এইটা কি আমার দুঃশাসন, এইটা কি আমার দুর্মুখ, এইটা কি আমার দুঃসল, এইটা কি আমার যুযুৎসু। একটা
একটা করে নিচ্ছে আর মুখ চম্বন দিচ্ছে, আর দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। ওরে কৃষ্ণ, যদি তুমি মা হতে তাহলে বুঝতে সেই মায়ের ব্যথি, মায়ের যন্ত্রণা। তুমি তো মানো, তাহলে তুমি কেমন করে বুঝবে কৃষ্ণ মা কাকে বলে, সন্তান হারানোর যন্ত্রণা কতখানি। ওরে ওরে কৃষ্ণ, সন্তান মরে যাওয়ার তো দূরের কথা, সন্তান যদি বেঁচে থাকতে সামান্য যদি অসুখে পড়ে, সামান্য যদি জ্বর হয়, তাহলে মায়ের কোনো কাজ ভালো লাগে না, মায়ের মুখে খাবার হচ্ছে না, মা একবার ঘর একবার বাহির করে আর কোনো কাজ ভালো লাগে না, সব কাজ ভুলে যায় বারে বারে, আর শুধু সন্তানের মাথার গোড়ায় বসে থাকে আর তার জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করে। ওরে কৃষ্ণ, তুই কি জানিস, পুত্র যদি পরে জ্বরে মা থাকে অনাহারে। আহা মরি মরি রে, পুত্র যদি পরে জ্বরে মা থাকে অনাহারে। মাতা শিয়রেতে বসে শুধু রই রে, শিয়রেতে বসে শুধু রই রে, শিয়রেতে বসে শুধু রই। এমনকি সে সন্তানকে রেখে দিয়ে যদি মায়ের মরণ হয়, মরার পরে মাটিতে পুঁতে দেয়, পুঁতে দেওয়ার পরে সেই হাড় কখনো হাপুত্র বলে কাঁদে। যদি মাকে পুড়িয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেওয়ার পরেও সেই ছাইটুকু হাপুত্র বলে কাঁদে। ওরে সেই সংসারে মায়ের সঙ্গে সন্তানের এমনই নারীর টান। ওরে কৃষ্ণ, মায়ের মরা দেহ যখন, মায়ের মরা দেহ যখন মাটিতে যায় পোতা। আহা মরি মরি রে, মায়ের মরা দেহ যখন মাটিতে যায় পোতা। ওরে মরা হারে মারাকে গোপাল গেলি কোথা রে গোপাল, গেলি কোথা। ওরে জাগে না একবার মামা বলে, ওরে ডাকি না একবার মামা বলে, বসে থাকি তোর পথ চেয়ে। ওরে ডাকি না একবার মামা বলে, বসে থাকি তোর পথ চেয়ে। ডাক না একবার। বললাম সেই মা আমি তোর কাছে গাই, তাই রণাঙ্গনের মাঝখানে আমার আজ চোখের কাপড় নাই। বলিতে বলিতে আমায় করে জিজ্ঞাসন, বলো বলো গান্ধারী মা বলো না এখন, বলো বলো মা জননী বলো তো আমায়, আজ একজন না হয় জানি মারা যায়, একজন নয় ভাই দুইজন তো নয়, 100 ছেলে মাগো সবাই মারা যায়। অভিশাপে না থাকলে মরে না মারে না, কারি অভিশাপেই আছে তুমি আমারে বলো না। বাবারে, এ জন্মে তো আমি কারো অভিশাপ পাইনি, এ জন্ম তো আমি কোনো অপরাধ করিনি, তবে আমি তো মানবী, আমি পূর্ব জন্মে কোনো কিছু যে অপরাধ করি আছি সে কথা তো আমার জানা নেই। হয়তো পূর্ব জন্মে যদি কোনো অপরাধ হয়ে থাকে, আগের জন্মে আমি মানব বা আমি মানবী, আগের জন্মে আমি কি ছিলাম, কোথায় ছিলাম, কেমন ছিলাম, ছেলে ছিলাম না মেয়ে ছিলাম, আমি কার কাছে কি করেছি, আমায় কি অভিশাপ দিয়েছে না দিয়েছে আমার কিন্তু কিছুই মনে নেই। মনে থাকে এটা, এ কথাই আমি জানি না, এ কথা জানেই অন্তর্যামী, তাই সেই কথা কেমন করে বলতে পারি আমি, আমি তো মানবী, তাহলে আমি কি বলবো কেমন করে যে আমার ছেলেরা মারা গেছে কার অভিশাপে, মারা গেছে কারি অভিশাপে, মারা গেছে কারি অভিশাপে, মারা গেছে কারি অভিশাপে। ও তোমায় কেমন করে, মারা গেছে কারি অভিশাপে চাপে। সেটা বলতে হয় তুমি বলিবে, ও চিরা না জেরা না হাজিরা না না, সেটা বলতে হয় তুমি বলিবে, ও চিরা না জেরা না হাজিরা না না, জানো ভালো তুমি, ও চিরা না জেরা না হাজিরা না না, পারি কেমন করে, ওরে চিরা না জেরা না জেরা না না, জানবে অন্তর্যামী, ও চিরা না জেরা না হাজিরা না না। তাই তো বলি তোমার কাছে আমি বলে যাই,
শোনো আমার কৃষ্ণ ধনে তোমারে জানাই, তোমার যাহা বলার ছিল আমার বলা গেল, তাইতে বলি কৃষ্ণ ধনে তুমি জানো ভালো। এই যুদ্ধ যা করেছ অন্যায় যুদ্ধ হয়, অন্যায় যুদ্ধে লিপ্ত হয়ে এই যুদ্ধ হয়, অন্যায় যুদ্ধে লিপ্ত হয়ে দুর্যোধন মারা গেল, অন্যায় যুদ্ধে লিপ্ত হয়ে অভিমন্যু মরল, অন্যায় যুদ্ধে লিপ্ত হলে বলে হারি যায়, পিতামহ বিশ্বদেবকে বধ করা হয়। অন্যায় যুদ্ধেতে শোনো কোন ধন, গুরুদেবে দ্রোণাচার্য মরিল এখন, হাতের অস্ত্র হাত থেকে ত্যাগ করিয়ে দেয়, সঙ্গে সঙ্গে গুরুদেবে দ্রোণকে মারা হয়। এইটা হলো অন্যায় যুদ্ধ ভবেরই বাজারে। ধর্মযুদ্ধ হলো বলো বলো কেমন করে, ধর্মযুদ্ধ বলে করে আহা কথা দিয়েছিলে, কিন্তু কেমন করে ধর্মযুদ্ধ হলো বলো খুলে। এটা অন্যায় যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ যদি হলো তাহলে এইগুলা এইভাবে এরা কেন মারা গেল? কৃষ্ণ তুমি আমায় বলো, কৃষ্ণ তুমি আমায় বলো, ভগবান তুমি আমায় বলো, ভগবান তুমি আমায় বলো, ওরে ছোট্ট করে আজ আসরে ভগবান তুমি আমায় বলো বলো। ব্যাস, আরবার না বাড়িয়ে আমি এখানে আমার দ্বিতীয় পালা সাঙ্গ করি, দ্বিতীয় পালা সাঙ্গ করি, দ্বিতীয় পালা সাঙ্গ করি। আমি দ্বিতীয় পালা সাঙ্গ করি, জান বদনে বলুন হরি হরি, দ্বিতীয়